আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে মেইনলি আমি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টারে কী কী কোর্স আছে, কী কী জিনিস শেখানো হয়, এই প্রত্যেকটা বিষয় নিয়ে একটা ওভারভিউ দিব। সো ইতোমধ্যে আমি ওয়ানে কী কী কোর্স রয়েছে সেগুলো নিয়ে একটা ভিডিও আছে। বেসিক্যালি হচ্ছে আমি এই ভিডিওগুলা আমার প্রত্যেক সেমিস্টার শেষে হচ্ছে বানাই। সো কথা না বলে হচ্ছে সেকেন্ড সেমিস্টারে কী কী কোর্স আছে সেগুলো নিয়ে একটু আমরা ইন ডিটেলস জানার চেষ্টা করি। সো ফার্স্টলি আমাদের হচ্ছে এটা হচ্ছে টোটাল কোর্স আউটলাইনটা, বাট এই কোর্স আউটলাইনে কিছু কিছু জিনিসের একটু চেঞ্জেস আছে। যেমন আমাদের এখানে কেমিস্ট্রি 105, এই কেমিস্ট্রির কোর্স হচ্ছে নাই বেসিক্যালি। সো কেমিস্ট্রির জায়গায় আমাদেরকে ফিজিক্সটা পড়ানো হয়। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে প্র্যাকটিক্যাল সার্ভেইং, এই জিনিসটা বেসিক্যালি আমাদের 1-2তে শেখানো হয় না। এই জিনিসটা হচ্ছে প্র্যাকটিক্যাল সার্ভেইংটা একটা ল্যাবের কোর্স, এটা হচ্ছে আমরা মূলত থার্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ারে হচ্ছে এই প্র্যাকটিক্যালটা করায়। সো এই দুইটা বাদে আমাদের হচ্ছে যা কিছু আছে টোটাল হচ্ছে 18.5 ক্রেডিটের কোর্স থাকে, এবং আমাদের হচ্ছে 3টা সেশনাল থাকে, অর্থাৎ 3টা ল্যাব কোর্স থাকে। একটা হচ্ছে অটোক্যাড, একটা হচ্ছে যে ইংলিশ স্পিকিংয়ের বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা সেশনাল, এবং হচ্ছে যে আমাদের ওয়ার্কশপের একটা সেশনাল থাকে। টোটাল হচ্ছে 3টা সেশনাল থাকে, এবং টোটাল হচ্ছে আমাদের 5টা থিওরি কোর্স থাকে। একটা হচ্ছে সার্ভে, আমাদের হচ্ছে ত্রিপলির কোর্স আছে একটা, হিউম্যানিটিজের কোর্স আছে ইংলিশের উপর, ম্যাথের একটা কোর্স আছে, এবং লাস্টলি আমাদের হচ্ছে ফিজিক্সের হচ্ছে একটা কোর্স আছে। সো টোটাল 5টা থিওরি কোর্স থাকে এবং 3টা হচ্ছে সেশনাল থাকে। সো প্রথমত হচ্ছে যে ফিজিক্স দিয়ে শুরু করি, যে আসলে আমাদের ফিজিক্সে কী কী শেখানো হয় 1-2তে। তো ফিজিক্সে মেইনলি আমাদের হচ্ছে 3 ক্রেডিটের কোর্স, 3টা জিনিস বেসিক্যালি শেখানো হয়। একটা হচ্ছে স্ট্রাকচার অফ ম্যাটার, একটা হচ্ছে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, আর একটা হচ্ছে মডার্ন ফিজিক্স। সো ইংলিশ যদি খুবই ফিজিক্স যদি খুবই শর্টলি বলি, সেটা হচ্ছে যে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম এবং মডার্ন ফিজিক্স, এটা মূলত আমাদের এইচএসসি পড়াশোনার উপর বেস করি। সো বেসিক্যালি বলতে গেলে আমাদের হচ্ছে 95%ই থাকে এইচএসসির লেখাপড়া, এবং এক্সট্রা 5% হচ্ছে কিছু জিনিসপাতি এই ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম আর হচ্ছে মডার্ন ফিজিক্সে অ্যাড হয়। যে জিনিসটা কমপ্লিটলি নতুন থাকে সেটা হচ্ছে যে স্ট্রাকচার অফ ম্যাটার। অর্থাৎ স্ট্রাকচার অফ ম্যাটারের জিনিসটা কি, বেসিক্যালি হচ্ছে যে আমরা একটা সলিড অবজেক্ট নিয়ে আলোচনা করা হয়। সলিড অবজেক্টের মধ্যে স্পেসিফিক্যালি হচ্ছে ক্রিস্টালোগ্রাফি নিয়ে হচ্ছে আমাদের পড়াশোনাটা করা হয়। অর্থাৎ একটা ক্রিস্টাল গঠন করে কিভাবে, কী কী জিনিসপাতি, কী কী প্রপার্টিস আছে ক্রিস্টাল থেকে শুরু করে ক্রিস্টাল নন ক্রিস্টালসের হচ্ছে মোটামুটি হচ্ছে ক্রিস্টালে ইন ডিটেলস আলোচনাটাই হচ্ছে এখানে হচ্ছে করানো হয়। তো 14 সপ্তাহ 14টা ক্লাস থাকে টোটাল। সো এখানে হচ্ছে প্রিমিটিভ সেল, ব্রাভাইস, তারপর হচ্ছে যে এক্স রে ডিফ্র্যাকশন থেকে শুরু করে ক্রিস্টালের কী কী ধরনের ডিফেক্ট আছে, বিভিন্ন ক্রিস্টালের প্যাকিং ফ্যাক্টর, বিভিন্ন ক্রিস্টালের হচ্ছে গঠন থেকে শুরু করে যতটুকু হচ্ছে যে বেসিক থেকে মডারেট লেভেলের হচ্ছে নলেজপাতি ক্রিস্টালের উপর হচ্ছে যে আলোচনা করা হয়। সো এই জিনিসটা টোটালি হচ্ছে এইচএসসি কারিকুলামের থেকে বাইরে, বলতে গেলে হচ্ছে কমপ্লিটলি আমরা শিখি ফিজিক্সের এখানে। সো এই 3টা হচ্ছে বেসিক্যালি আমাদের ফিজিক্সে এই 3টা জিনিসই থাকে। সেকেন্ডলি হচ্ছে যে আমাদের যেই বলতে গেলে হচ্ছে যেটা নিয়ে কথা বলা দরকার সেটা হচ্ছে যে ইংলিশ। সো বলতে গেলে আমাদের ফিজিক্স আর হচ্ছে যে ইংলিশ, এই দুইটাই হচ্ছে সবচেয়ে বলতে গেলে হচ্ছে ইজিয়েস্ট কোর্স। অর্থাৎ এখানে আসলে নতুন জিনিসপাতি শেখার জায়গাটা খুব কম কম্পেয়ারিং টু এইচএসসি। তো ইংলিশ আসলে কি, ইংলিশের হচ্ছে আমাদের 2 ক্রেডিটের কোর্স। ইংলিশে যে বেসিক্যালি যে জিনিসপাতিগুলো থাকে অনেক কিছুই আমরা হচ্ছে ছোটোবেলায় পড়ছি, লাইক হচ্ছে কিছু বেসিক গ্রামাটিক্যাল আইটেমস থাকে, যেমন হচ্ছে যে সেন্টেন্স কারেকশন, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তারপর হচ্ছে যে প্যারাগ্রাফের শর্ট নোটস, এসে, ডায়ালগ, বিভিন্ন ধরনের হচ্ছে অ্যাপ্লিকেশন বা লেটার, এই ধরনের জিনিসপাতিগুলোই থাকে। তারপর হচ্ছে আমাদের টোটাল 3টা স্টোরি পড়তে হয়, স্টোরিগুলো থেকে হচ্ছে ইংলিশের কোয়েশ্চেন আসে। সো মোটামুটি হচ্ছে যে বেশিরভাগ জিনিসপাতি আমাদের এছাড়া ভোকাবুলারি আছে, তারপর সামারি আছে। সো বেসিক্যালি হচ্ছে যে আমরা ইংলিশ তো টোটাল 12 বছর পড়ছি। সো এই 12 বছরে যা যা পড়ছি মোটামুটি ওখান থেকেই বেসিক কিছু জিনিসপাতি হচ্ছে ইংলিশ কোর্সে থাকে। সো এটা হচ্ছে টোটাল ইংলিশের পার্ট, ইংলিশের থিওরি কোর্সের পার্ট। এরপরে যে জিনিসটা নিয়ে একটু ডিটেলসে কথা বলবো সেটা হচ্ছে সার্ভেইং, ট্রিপলির কোর্স এবং হচ্ছে ম্যাথ। সো আমি সার্ভেইংয়ের হচ্ছে টোটাল কী কী জিনিস পড়ানো হয় অল্প কিছু জিনিসপাতি এখানে অ্যাড করছি। সো বাট বিফোর দ্যাট আসলে সার্ভে জিনিসটা কি, সার্ভে জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমরা যখন কিনা কোনো একটা প্রজেক্ট করতে যাই, এই প্রজেক্টের শুরুতে
আমাদের হচ্ছে সার্ভে করতে হয়। সার্ভেটা জিনিসটা কীরকম, বেসিক্যালি সার্ভের টোটাল 4টা জিনিস হচ্ছে এই সার্ভে পার্টের মধ্যে পড়ে। একটা হচ্ছে অবজারভেশন, সেকেন্ডলি হচ্ছে যে আমাদের মেজারমেন্ট, থার্ডলি হচ্ছে আমাদের ম্যাপিং করা লাগে, এবং 4 নাম্বার হচ্ছে আমাদের স্কেলিং। সো প্রথমত যেটা হচ্ছে যে অবজারভেশন, অর্থাৎ মনে করেন যে আপনি একটা রাস্তা বানাতে যাচ্ছেন অথবা আপনি একটা এলাকার ম্যাপিং করতে চাচ্ছেন। সো ওই রাস্তার আশেপাশে আসলে কী কী জিনিসপাতি আছে, বা ওই এলাকাটার ভিতর কতটুকু ডিস্টেন্সে কী কী জিনিসপাতিগুলো আছে, সাপোজ কী কী এলিমেন্ট আছে, এই জিনিসপাতিগুলো হচ্ছে আপনাকে অবজার্ভ করতে হয়। ওখানে কোনো আশেপাশে কোনো নদী আছে কিনা, ওটা কি কোনো একটা হিল এরিয়া কিনা, অথবা ওই লোকেশনটা এক্স্যাক্টলি কীরকম, রাস্তাগুলো কি অনেক বেশি উঁচু নিচু, নাকি হচ্ছে প্লেন, নাকি হচ্ছে যে কি মানে কীরকম ডিস্টেন্সে হচ্ছে, বা জায়গাটাকে অনেক বেশি পরিমাণে ঘনবসতি সম্পূর্ণ কিনা। সো এই জিনিসপাতিগুলো হচ্ছে অবজারভেশন করতে হয় যে কোনো প্রজেক্টের আগে। সেকেন্ডলি যেটা লাগে সেটা হচ্ছে যে আমাদের মেজারমেন্ট করতে হয়। মেজারমেন্ট বলতে কি, ফর এক্সাম্পল হচ্ছে যে একটা পার্টিকুলার অবজেক্ট থেকে আরেকটা পার্টিকুলার অবজেক্টে কীরকম ডিস্টেন্সে আছে, অ্যাট দ্য সেম টাইম ওরা কীরকম ডিরেকশানে আছে। অথবা আপনি একটা সাপোজ রাস্তা বানাইতে চান, বা আপনি একটা ব্রিজ বানাইতে চান, এই ব্রিজের হচ্ছে ডিস্টেন্সগুলো কীরকম হবে, বা রাস্তাটার হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গার ডিস্টেন্স কীরকম হবে, ডিরেকশানগুলো কীরকম হবে, রাস্তাটা কীভাবে যাবে, অথবা হচ্ছে যে ওই পার্টিকুলার লোকেশানে এক একটা বিল্ডিংয়ের থেকে কীরকম ডিস্টেন্সে আছে, কোন কোন ডিরেকশানে আছে, এই ধরনের জিনিসপাতিগুলো। ছাড়া হচ্ছে যে আর যত ধরনের মেজারমেন্ট লাগে এই মেজারমেন্টগুলো করতে চায়। ফর এক্সাম্পল আপনি হচ্ছে ব্রিজের ক্ষেত্রেও নট অনলি ব্রিজের ডিস্টেন্স বা হচ্ছে এগুলো মেজার করতে, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে যেই জায়গাটার উপরে আপনি ব্রিজটা বানাতে যাচ্ছেন সেইগুলো হচ্ছে কতটুকু গভীরতায় আছে, এর আশেপাশে হচ্ছে কী ধরনের ম্যাটেরিয়ালসগুলো আছে, এই টোটাল জিনিসগুলোর হচ্ছে যে আপনার একটা ডিরেকশন ওয়াইজ ডিস্টেন্স হচ্ছে মেজার করা লাগে। বা আরও অনেক মেজারমেন্ট আছে, যেরকম একটা কার্ভ বানাইতে হইলে প্রত্যেকটা জায়গার হচ্ছে যে কোঅর্ডিনেশনগুলো হচ্ছে যে আপনার লাগবে, কার্ভটা কীভাবে যাবে, কার্ভটা হচ্ছে কত অ্যাঙ্গেলে থাকবে, এই ধরনের মেজারমেন্টগুলো হচ্ছে যে আপনার করতে হয়। 3 নাম্বার পার্ট হচ্ছে যে এই ধরনের মেজারমেন্ট বা যে ধরনের অবজারভেশন থেকে আপনি যেগুলো ডেটা পাইছেন ওগুলো দিয়ে একটা ম্যাপ তৈরি করা। সো ম্যাপিংটা করতে হয়। লাস্টলি যেটা করতে হয় সেটা হচ্ছে স্কেলিং, কারণ আমরা টোটাল ম্যাপটাকে তো একটা ছোট জায়গার মধ্যে কি বলতে চাই আটাইতে চাই, বা হচ্ছে সাপোজ আপনি একটা ম্যাপ তো অনেক ছোটো হয়ে থাকে কম্প্যারেটিভলি, মানে কাগজের মধ্যে যখন আপনি ম্যাপটা করেন তখন তো অ্যাকচুয়াল যেই ডিস্টেন্স এবং ম্যাপের মধ্যে যে ডিস্টেন্স আছে সেই ম্যাপের মধ্যে ডিস্টেন্সটা তো কম্প্যারেটিভলি অনেক ছোটো হয়, কারণ হচ্ছে যে আপনি একটা পার্টিকুলার পেজের মধ্যে ম্যাপিংটা করতেছেন। তো এই জন্য হচ্ছে যে ওই ম্যাপটাকে স্কেলিং করে বেসিক্যালি ছোটো করে প্লট করাটাকে হচ্ছে স্কেলিংয়ের পার্ট বলে আর কি। সো এই সার্ভের মধ্যে আমাদের অনেক ধরনের সার্ভে আছে, যেমন চেইন সার্ভে, রেকনেসেন্স সার্ভে, ট্র্যাভার্স সার্ভে, তারপর হচ্ছে যে আরও বিভিন্ন ধরনের সার্ভে আছে, লাইক হচ্ছে জিও টেকনিক্যাল রিলেটেড সার্ভে আছে, মিলিটারির মানুষজন হচ্ছে মিলিটারি সার্ভে করা লাগে, এরপর হচ্ছে হাইড্রোগ্রাফিক সার্ভে আছে, আপনি পানির মধ্যে যেই সার্ভেগুলো করে থাকেন, বিভিন্ন ধরনের সার্ভে আছে। এগুলোর মধ্যে ইন ডিটেল যেগুলো পড়ানো হয় সেগুলো হচ্ছে রেকনেসেন্স সার্ভে, চেইন সার্ভে, ট্র্যাভার্স সার্ভে, মোটামুটি এই জিনিসপাতিগুলোই আছে। আরও বিভিন্ন ধরনের সার্ভে আছে, আমি সবগুলো এখানে অ্যাড করি নেই, জাস্ট কিছু স্পেসিফিক জিনিসপাতি অ্যাড করছি। এছাড়া হচ্ছে লেভেলিং আছে। লেভেলিং বেসিক্যালি মনে করেন আপনি এমন একটা প্লেসে কোনো একটা কনস্ট্রাকশন করতেছেন যে প্লেসগুলোতে হচ্ছে একটা রাস্তা আরেকটা জায়গা থেকে অনেক বেশি কতটুকু উঁচু, কীরকম মানে কোন প্লেসটা কতটুকু উঁচু, এই জিনিসপাতিগুলো হচ্ছে মেজারিং করে আমরা লেভেলিংয়ে। এছাড়া হচ্ছে আমাদের সার্ভের মধ্যে বিভিন্ন ধরনের কারেকশন করতে হয়। হরাইজন্টাল কার্ভ, ভার্টিক্যাল কার্ভের হচ্ছে ডিজাইন রিলেটেড পড়াশোনা করানো হয়, অর্থাৎ মনে করেন আপনি একটা পাহাড়ি রাস্তা বানাতে চান একটা পাহাড়ের মধ্যে, তো সেখানে বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার ভার্টিক্যাল কার্ভ নেওয়া লাগবে। সাপোজ হচ্ছে গাড়িগুলা মানে পাহাড় কেটে বিভিন্ন ধরনের ভার্টিক্যাল কার্ভ নেওয়া লাগে, যেন কিনা গাড়িগুলো যখন যাবে তখন তারা যেন একটা স্মুথলি হচ্ছে গাড়ি চালানো সম্ভব হয়। বিভিন্ন জায়গায় আমাদের হরাইজন্টাল কার্ভ লাগে। অলরেডি হচ্ছে আমরা ব্যাঙ্কিংয়ে এই জিনিসপাতিগুলো দেখছি এইচএসসিতে, প্রাইমারিলি আইডিয়া পাইছি, বাট এই জিনিসটা একটু ইন ডিটেলস জানা লাগে। এরপর হচ্ছে হাইড্রোগ্রাফিক সার্ভে। হাইড্রোগ্রাফিক সার্ভে বেসিক্যালি হচ্ছে যে পানির মধ্যে বা ওশন রিলেটেড জায়গায় যে সার্ভেটা করা হয়, অর্থাৎ একটা সমুদ্রের কোন জায়গায় কী ম্যাটেরিয়ালস আছে, ডেপথ কতটুকু, গভীরতা কতটুকু, এই ধরনের জিনিসপাতিগুলো হচ্ছে আমাদের হাইড্রোগ্রাফিক সার্ভের মধ্যে পড়ে। কী ধরনের হচ্ছে অ্যানিমেলসগুলো আছে, নেভিগেশনের পারপাসে হচ্ছে লাগে, অর্থাৎ জাহাজ যখন যায় যে জাহাজের তো জানতে হয় যে কোন লোকেশনে কী আছে, কোনো জায়গায় কি আইসবার্গ আছে, কোনো জায়গায় কি
উঁচু পাথর আছে কিনা, বা হচ্ছে সমুদ্রের নিচে হচ্ছে কীরকম মানে কী কী জিনিসপাতি আছে যেন কিনা নেভিগেশনের চলাচলগুলো হচ্ছে আমাদের জন্য ইজি হয়, এই জিনিসগুলোর জন্য হাইড্রোগ্রাফিক সার্ভে হচ্ছে আমাদের লাগে। এরপর হচ্ছে ফটোগ্রামেট্রি আছে। ফটোগ্রামেট্রি বেসিক্যালি কি, ছবি তোলার মাধ্যমে ডিস্টেন্স মেজার করা, লাইক আমরা হচ্ছে ড্রোন দিয়ে বিভিন্ন ছবি তোলার মাধ্যমে যেই সার্ভেটা করে থাকি। এছাড়া হচ্ছে হরাইজন্টালিও ফটোগ্রামেট্রি করা যায়, অর্থাৎ দুইটা ছবি তোলার মাধ্যমে কোনো একটা পার্টিকুলার প্লেসের হচ্ছে আপনি ডিস্টেন্স মেজারমেন্ট করতে পারবেন। তো এগুলো হচ্ছে ফটোগ্রামেট্রির পার্ট। বিভিন্ন ধরনের মডার্ন টুলস আছে সার্ভেইংয়ের, বিভিন্ন ধরনের টুলস নিয়ে এখানে আলোচনা করা হয়। এরপর আমাদের জিএসএস, জিপিএস, ইউএভি, তো এই জিনিসপাতিগুলো নিয়ে হচ্ছে মোটামুটি হচ্ছে একটা আইডিয়া আমাদের সার্ভে টোটাল কোর্সে হচ্ছে দেওয়া হয়। সেই টোটাল কোর্সটা হচ্ছে বেসিক্যালি 3 ক্রেডিটের কোর্স। এখানে হচ্ছে 4 ক্রেডিটের কোর্স লেখা আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের 3 ক্রেডিটের কোর্স। 1 ক্রেডিট হচ্ছে পরবর্তীতে সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। তো ওই 1 ক্রেডিটে হচ্ছে আমাদের অ্যাস্ট্রোনমিক পড়ানো হইতো। তো ওই জিনিসটা হচ্ছে আমাদের আপাতত সিলেবাসে নাই। তো এটা গেল সার্ভের পার্ট। এরপর হচ্ছে আমাদের ত্রিপলি। তো ত্রিপলির মধ্যে আমরা 5টা জিনিস পড়ি। একটা হচ্ছে আমাদের ডিসি সার্কিট, এসি সার্কিট, ট্রান্সফরমার, ইন্ডাকশন মোটর, আর একটা হচ্ছে রেসিডেন্সিয়াল ওয়্যারিং। তো ডিসি সার্কিট হচ্ছে অলমোস্ট এইচএসসিতে আমরা 50% পড়ছি, আর 50% বলা যায় না, অলমোস্ট 30% হচ্ছে আমরা এইচএসসিতে পড়ছি, বাকি 70% হচ্ছে এই কোর্সে শেখানো হয় অনেক কিছুই। এরপর এসি সার্কিট কীভাবে অ্যানালাইসিস করতে হয়, ট্রান্সফরমার নিয়ে মোটামুটি পড়াশোনা আছে, ইন্ডাকশন মোটর কীভাবে কাজ করে এটা নিয়ে মোটামুটি পড়াশোনা আছে। এরপর মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে রেসিডেন্সিয়াল ওয়্যারিং, যেটা আমাদের মানে সিভিলে হচ্ছে মেইনলি লাগে। তো আমাদের বাসা বাড়িতে যে ওয়্যারিংটা করানো হয়, ফর এক্সাম্পল আপনি সকেট বোর্ড থেকে আপনার লাইটে কিংবা ফ্যান অথবা আদার যেই ডিভাইসেসগুলো আছে সবগুলো ডিভাইসেসের ভিতর দিয়ে তো তার যায়। সো এই ঘর বাড়িতে কীভাবে হচ্ছে ওয়্যারিংগুলো করানো হয়, এই জিনিসপাতিগুলো হচ্ছে যে আমাদের মোটামুটি আইডিয়া রেসিডেন্সিয়াল ওয়্যারিং পার্টটাতে দেওয়া হয়। সো এইটা হচ্ছে আমাদের ত্রিপলি কোর্স। ত্রিপলি কোর্স মেনলি 3 ক্রেডিটের কোর্স। সো এই 5টা জিনিসই হচ্ছে মানে 3 ক্রেডিটের তুলনায় কম্প্যারেটিভলি কোর্সটা অনেক বড়, বাট মোটামুটি হচ্ছে যতটুকু শেখানো যায় 14 সপ্তাহের মধ্যে সেই জিনিসটা হচ্ছে যে আমাদের শেখানো হয়। এরপর লাস্ট যেটা, সেটা হচ্ছে ম্যাথ। ম্যাথে হচ্ছে আমাদের 3টা জিনিস পড়ায়। একটা হচ্ছে যে ওডি, পিডি, আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। ওডি মানে হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন জিনিসটা কি, ফর এক্সাম্পল আমি যদি বলি যে মনে করেন এখানে হচ্ছে যদি একটু লিখি লাইক প্লাস, এটা হচ্ছে যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন চিনা যায় কীভাবে, বেসিক্যালি মেইন কথা হচ্ছে ইকুয়েশনটার মধ্যে ডেরিভেটিভ থাকবে। এটা হচ্ছে সেকেন্ড অর্ডারের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো ডেরিভেটিভ থাকবে, এখান থেকে আমরা যেটা করি সেটা হচ্ছে ইকুয়েশনটাকে সলভ করি, সলভ করে হচ্ছে আমরা বেসিক্যালি ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং বের করি। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো আমরা মেনলি এইচএসসিতে কী শিখছি, আমরা মেনলি এইচএসসিতে যেটা শিখছি সেটা হচ্ছে যে আমাদের একটা ইকুয়েশন দেওয়া থাকবে, ওই ইকুয়েশনটাকে আমরা ডেরিভেটিভ যুক্ত কোনো একটা ইকুয়েশনে নেওয়া শিখছি। এখানে আমরা যেটা শিখি সেটা হচ্ছে যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেখানে ডেরিভেটিভ এক্সিস্ট করে সেটা কীভাবে সলভ করা যায়। যেমন আমাদের ইকুয়েশনগুলো বিভিন্ন কাজে লাগতে পারে। যেমন হচ্ছে যে আমরা যদি মানে ফিজিক্সের কথা চিন্তা করি, ফিজিক্সে আমাদের হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে কিন্তু আমাদের একটা ব্যবকলনীয় সমীকরণ ছিল, লাইক এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে মানে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে, ত্রিপলিতে বিভিন্ন জায়গায় ডিফারেন্সিয়াল ইকুয়েশন লাগে। সো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো হচ্ছে যে আমাদের বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন আছে, ফিজিক্সে আছে কিংবা ম্যাথমেটিক্সে অনেক বেশি আছে। সো যার জন্য কিনা হচ্ছে আমাদের এই ইকুয়েশনগুলো সলভ করা শেখা লাগে। সো এই জিনিসপাতিগুলো হচ্ছে আমাদের ওডিতে শেখানো হয়। পিডি হচ্ছে ওডির মতোই, জাস্ট হচ্ছে আমরা এখানে ডিরেক্ট ডেরিভেটিভ নিয়ে কাজ করি, পিডিতে হচ্ছে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এর ইকুয়েশনগুলো নিয়ে কাজ করি। সো ফর এক্সাম্পল এটা হচ্ছে যে আমাদের একটা মানে পিডির ইকুয়েশন, কারণ এখানে হচ্ছে বেসিক্যালি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আছে, পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করে যে ডেরিভেটিভগুলো সেগুলো হচ্ছে যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের মাধ্যমে পাওয়া। তো এই ইকুয়েশনগুলো কীভাবে সলভ করা যায় সে বিভিন্ন ধরনের মেথড আমরা পিডিতে শিখে থাকি। থার্ডলি আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটিতে আমরা ছোটোবেলায় যে গড়, মধ্যক, প্রচুরক বা হচ্ছে মিডিয়ান, মোড মানে ইংলিশে বলতেছি আর কি, তো এইগুলো শিখছি, এগুলো রিপিট হবে। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপাতি হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্সের রিলেটেড হবে। অ্যাজ ওয়েল এজ প্রবাবিলিটিতে আমরা পয়জনস ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন,
এরপর নর্মাল ডিস্ট্রিবিউশন, ডিসক্রিট প্রবাবিলিটি, এই ধরনের জিনিসপাতিগুলো হচ্ছে যে আমরা মেইনলি শিখি। সো বেসিক্যালি হচ্ছে হিসাব নিকাশের কোর্স, আর হচ্ছে সম্ভাবনা বের করে কোনো একটা পার্টিকুলার ঘটনা বের করার সম্ভাবনা কত, সেই জিনিসপাতিগুলো হচ্ছে যে আমাদের এই কোর্সটাতে শেখানো হয়। এরপর এটা গেল মোটামুটি থিওরি কোর্সে আলোচনা। এরপরে হচ্ছে যে আলোচনাটা সেটা হচ্ছে ল্যাব কোর্স নিয়ে। সো ফার্স্টলি যেটা নিয়ে শুরু করবো সেটা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স। সো এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সটা হচ্ছে মূলত একটা স্পিকিংয়ের উপরের কোর্স, যদিও এখানে রিটেন আইটেম থাকে, বাট মোস্টলি ফোকাস করা হয় ইংলিশ স্পিকিংয়ের উপর। অর্থাৎ এটা একটা ল্যাব কোর্স যেখানে হচ্ছে যে আপনাদের বিভিন্ন ধরনের স্পিকিং রিলেটেড, ইংলিশে কথা বলা নিয়ে রিলেটেড বিভিন্ন ধরনের জিনিসপাতি নিয়ে আলোচনা করা হবে। কীরকম থাকবে, যেমন হচ্ছে এক্সটেম্পোর স্পিচ থাকবে, তারপর হচ্ছে যে আমাদের ডিবেট করা লাগে, সো ডিবেট থাকে। সো আমরা এমন হয়েছে যে এক সেকশনে 65 জন ক্লাস করতেছি, সো আমাদের হচ্ছে 32 জন ভার্সেস 33 জন ডিবেট করা লাগছে ইংলিশে। এরপর হচ্ছে যে প্রেজেন্টেশন থাকবে, ইংলিশে প্রেজেন্টেশন থাকবে। এরপর আমাদের হচ্ছে ভাইবা দিতে হবে ইংলিশে। সো এই ধরনের জিনিসপাতিগুলো থাকবে, সাথেও রিটেন জিনিসপাতি থাকবে। রিটেনে হচ্ছে মূলত আমাদের 4টা স্টোরি থাকে, 3টা স্টোরি থাকে, আর একটা হচ্ছে এসে থাকে। ওই স্টোরি আর এসের উপর বেস করে হচ্ছে রিটেন একটা এক্সাম দেওয়া লাগে। এছাড়া হচ্ছে যে বিভিন্ন ধরনের শর্ট নোটসের উপর এক্সাম দেওয়া লাগে, বাট মূলত রিটেন এক্সামটা একদিনই হয়। বাকি যতগুলো ক্লাস হবে সবগুলোতে হচ্ছে মূলত ইংলিশ স্পিকিংয়ের উপর হচ্ছে যেন কথা বলতে পারেন ইংলিশে ফ্লুয়েন্টলি, সেই জিনিসটাকে মাথায় রেখে হচ্ছে এই কোর্সটাকে ডিজাইন করা। সো এটা ছিল হচ্ছে মানে বেশ ইন্টারেস্টিং একটা কোর্স আর কি। সো এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের ল্যাব। সেকেন্ড যে ল্যাবটা থাকে সেটা হচ্ছে ওয়ার্কশপ সেশনাল। সো এই ওয়ার্কশপ সেশনালে আমাদের 3টা জিনিস থাকে, একটা হচ্ছে কার্পেন্ট্রি, একটা হচ্ছে মেশিন ল্যাব, আর একটা হচ্ছে ওয়েল্ডিং। সো কার্পেন্ট্রিতে আমরা বেসিক্যালি কী করি, আমরা বেসিক্যালি কাঠ কাটি, মানে আমরা হচ্ছে কাঠের টুকরা দিয়ে বিভিন্ন ধরনের, ওই কাঠের টুকরাকে বিভিন্ন ধরনের শেপে বানানোটা শিখি, লাইক বিভিন্ন ধরনের জয়েন্ট তৈরি করা, এগুলোকে বিভিন্ন ধরনের শেপে নিয়ে যাওয়া। সো বেসিক্যালি আমাদের কাঠ নিয়ে কাজ করতে হয় এই কার্পেন্ট্রি ল্যাবে। সো এটা হচ্ছে মূলত 6 উইক এই কার্পেন্ট্রি ল্যাবে যায়। এরপরের 3 উইক যায় হচ্ছে আমাদের মেশিন ল্যাবে, আর 3 উইক যায় হচ্ছে ওয়েল্ডিংয়ের ল্যাবে। মেশিন ল্যাবে আমরা কী করি, বেসিক্যালি 3টা ক্লাসে কোনো একটা পার্টিকুলার মেটালের বিভিন্ন শেপে নেওয়া শেখায়, বিভিন্ন ধরনের মেশিনগুলো কীভাবে ইউজ করে ওই জিনিসপাতিগুলো হচ্ছে মেশিন ল্যাবে শেখায়। ওয়েল্ডিংয়ে যেটা করে সেটা হচ্ছে যে বেসিক্যালি ওয়েল্ডিং সেভাবে 2টা মেটালের জয়েন্ট লাগানো, দেন হচ্ছে মেটালের উপর কীভাবে ওয়েল্ডিং করতে হয়। ওয়েল্ডিংয়ের ল্যাবটা হচ্ছে সবচেয়ে মজা, লাইক মানে ছোটোবেলায় আমরা হচ্ছে বিভিন্ন ওয়েল্ডিং শপে, বিভিন্ন ওয়েল্ডিংয়ের দোকানে দেখতাম ওয়েল্ডিং করতে। সো জিনিসটা বেশ মজার আর কি। সো ওখান থেকে হচ্ছে অনেকে ইন্টারেস্টেড থাকে, জিনিসটা লাইফে একবার করবে। সো বেসিক্যালি হচ্ছে যে বিভিন্ন ধরনের জয়েন্ট লাগানো ওয়েল্ডিংকে ইউজ করে এই জিনিসপাতিগুলো হচ্ছে এই ল্যাবগুলোতে হচ্ছে আমাদের শেখানো হয়। এছাড়া লাস্ট যে জিনিসটা বাকি সেটা হচ্ছে যে আমাদের ক্যাড বা কম্পিউটার এইডেড ড্রাফটিং। সো এটা জিনিসটা কি, বেসিক্যালি এটা একটা সফটওয়্যার রিলেটেড কোর্স, ড্রয়িংয়ের একটা সফটওয়্যার, যে মানে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে এই সফটওয়্যারটা অনেক লাগে আমাদের ডিজাইনের ক্ষেত্রে। সো আমরা বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে অটোক্যাডে ড্রয়িং করা শেখানো হয় বেসিক্যালি। সো বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের প্ল্যান আঁকা বা ডিজাইন করা, সেই জিনিসটা টোটালি হচ্ছে আমরা অটোক্যাড সফটওয়্যার ব্যবহার করে করি। এছাড়া বিল্ডিংয়ের প্ল্যানিং ছাড়া আমরা যে জিনিসপাতিগুলো করি সেটা হচ্ছে যে এখানে একটা প্ল্যান দেখতে পারতেছেন। সো অনেকগুলো রুম আছে, এরপর হচ্ছে সিঁড়ি আছে। সো এই ড্রয়িংগুলো হচ্ছে বেসিক্যালি আমরা অটোক্যাডে করা শিখি অটোক্যাড সফটওয়্যার কোর্সটাতে। এরপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে একটা বিমের লং সেকশন হচ্ছে আঁকা, সো এই ড্রয়িংটা অটোক্যাডে করা। সো এই ড্রয়িংগুলো করা লাগে। এরপর হচ্ছে এটা হচ্ছে যে একটা কলাম, এরপর এটা হচ্ছে যে আমাদের স্ল্যাব বা ফ্লোরের প্ল্যান। এরপর হচ্ছে এটা হচ্ছে যে আমাদের বেসিক্যালি হচ্ছে সিঁড়ির হচ্ছে একটা সেকশন ভিউ আর কি। এটা হচ্ছে যে আমাদের ফাউন্ডেশন গ্রেড বিম, আর একটা হচ্ছে কলামের লেআউট প্ল্যান। সো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কলাম, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফুটিং। সো এগুলো বেসিক্যালি ফাউন্ডেশনের একটা প্ল্যান। সো এই ধরনের প্ল্যানগুলো বেসিক্যালি হচ্ছে কীভাবে অটোক্যাড সফটওয়্যারটাকে ইউজ করে আঁকা হয় বা প্ল্যান করা হয়, সেই জিনিসটা হচ্ছে যে আমাদের অটোক্যাড কোর্সে শেখানো হয়। এছাড়া অনেক ধরনের বিভিন্ন ধরনের অবজেক্ট আঁকা, বিভিন্ন ধরনের প্ল্যান আঁকা, এই ধরনের জিনিসপাতিগুলো হচ্ছে আমরা কম্পিউটারের মাধ্যমে ড্রয়িং করে থাকি। বেসিক্যালি একটা ড্রয়িংয়ের কোর্স, জাস্ট সফটওয়্যার ইউজ করে হচ্ছে করতে হয়। সো ওভারঅল এটা হচ্ছে যে আমাদের ওভারঅল আইডিয়া যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের হচ্ছে ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টারে আমরা কী কী জিনিস শিখে থাকি। সো আমি চেষ্টা করছি টোটালটার একটা ওভারভিউ দেওয়ার। এই ধরনের ভিডিওটা বানাই উদ্দেশ্যটা হচ্ছে যেন কিনা
আসলে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আন্ডারগ্রেড লাইফে হচ্ছে আসলে কী কী জিনিস শেখানো হয় বা জিনিস সাবজেক্ট আসলে কী নিয়ে কাজ করে সেই জিনিসটার হচ্ছে টোটালি হচ্ছে যে আইডিয়া বা একটা ওভারভিউ মানুষজনকে দেওয়া, যেন কিনা মানুষজন যখনই সাবজেক্ট চয়েসগুলো করে থাকে তখন হচ্ছে যেন অ্যাটলিস্ট আইডিয়াটা থাকে যে আমি যেই সাবজেক্টটা নিয়ে পড়তেছি বা যে সাবজেক্টটা আমি চুজ করবো এই সাবজেক্টগুলোতে যা যা পড়ানো হচ্ছে সেগুলোর প্রতি আসলেই আমি প্যাশনটা ফিল করি কিনা বা জিনিসগুলো আসলে আমার ভালো লাগার মধ্যে পড়ে কিনা। সো সেই জায়গাগুলো থেকে হচ্ছে ভিডিওগুলো বানানো। সো আশা করি হচ্ছে মোটামুটি একটা ওভারভিউ আমি দিতে পারছি। সো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।